ফরিদপুরে হঠাৎ করেই ভাঙছে পদ্মার পার। নদীর গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই এই অবস্থা। এদিকে কুড়িগ্রামে বানের পানি নামলেও দুশ্চিন্তার নতুন কারণ নদী ভাঙন। ভিটামাটি হারিয়ে নিঃস্ব মানুষ অন্যের জমিতে নৌকায় ও খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খায়রুজ্জামান সোহাগ এবং হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেষ সম্বলটুকু রক্ষায় স্রষ্টার কাছে দুহাত তুলে প্রার্থনা। কেবল মাথা গোঁজার ঠাইটুকুই যেন আঁকড়ে থাকতে চান ফরিদপুরের জাহানারা বেগম। চোখে মুখে সব হারানোর শঙ্কা। জাহানারা বেগমের মতো অনেকেই ভিটে হারাবার ভয়ে দিন পার করছেন। হঠাৎ করেই এবার পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে চলে গেছে 15টি বসতভিটা ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে সহায়হীন ভাঙন কবলিত অনেক মানুষ। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলেই এই দশা। মাটি কাটার কারণে আমাদের বাড়িঘর নদীতে ভাঙিয়ে নিয়ে যাইতেছে। পোলাপান নিয়ে যাওয়ার মতন কোনো জায়গায় পরিস্থিতি নাই, আর 100 টাকা জায়গা নাই আমার। বাথরুম টিউবওয়েল কিচ্ছু নাই আমাদের বাসায়। কালকে সারাদিন না খাইছিলাম। আমাকে বাঁচায় না বাঁচালে তাহলে সরকার আমাকে আইনে গাঙ্গে ফেলাই দিয়ে যাক, আমাকে তো জায়গা জমি নাই। এখানে মাটি কাইটা এরকম ভাবে বেচাকেনা করছে যে আমাদের মেন রাস্তা ভেঙে শহর তলায় যাওয়ার মতো পরিকল্পনা হয়ে গেছে। বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসক জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুততার সাথেই এখানে আমরা ব্যবস্থা নিচ্ছি যেন ভাটার আর কোনো ভাঙনের পরিস্থিতি না ঘটে। বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখনও যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজছি এবং তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হবে। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গত 15 দিনে একটি গুচ্ছ গ্রামের 7টি বাড়ি সাথে আরও 50টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। সব হারানো মানুষের আশ্রয় হয়েছে অন্যের জমি, নৌকা কিংবা খোলা আকাশ। সরকারি কোনো এ পর্যন্ত ত্রাণ মেরানে আমাদের এই গুচ্ছ গ্রামে আসেনি। নদী ভাঙি বিলীন হয়ে মানুষের নিঃস্ব হয়ে গেছে, অন্যখানে যা ঠাই নিয়ে আছে। সরকারিভাবে তাদের কাছে কোনো ত্রাণ সহায়তা কিংবা তাদেরকে বাড়িঘর সরানোর লক্ষ্যে কোনো নগদ অর্থ সহায়তা দেওয়া হয়নি। জেলা প্রশাসনের তথ্য মতে কুড়িগ্রামে এখন পর্যন্ত 458টি বাড়ি তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে 4টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।